এই খরা আমাদের শেষ করে দিচ্ছে। নদী, গাছ, মাঠ সব কিছু শুকিয়ে একাকার। নদীও প্রায় শুকিয়ে গেছে। আর কিছুদিন গেলে গ্রামবাসীরা পানি পাবে না। বহুদিন আজ গ্রামে বৃষ্টি হয় না। হায় ভগবান, কোনো পথ দেখাও। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা তুমি দেখিয়ে দাও। অদিত্য, এই বীজ তোমাকে ধন দেবে। এটার সঠিক ব্যবহার তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু মনে রেখো, এটা কোনোভাবেই খারাপ লোকের হাতে না পড়ে। এটা কি? এই বীজ এখন আমার। আমি এখানের জমিদার। সব মূল্যবান সম্পদ শুধু আমার কাছেই থাকবে, কোনো চাষির ছেলের কাছে না। ওয়াও, এটা একটা জাদুর গাছ। এই গাছের ফলে জাদু আছে। যারাই এই ফল খাবে তারা অমর হয়ে যাবে সারা জীবনের মতন। আহ, এটা কি হচ্ছে? আমরা এই ফল খাবার সাথে সাথে মিলিয়ে কেন যাচ্ছি? কি হচ্ছে আমাদের সাথে এটা? লোভই আমার শক্তি। যারাই লোভ করবে তাদের শেষ পরিণতি এমন হবে। অদিত্য, এটা মনে হচ্ছে একটা ফাঁদ। আমাদের বৃক্ষদেবীর সাহায্য চাই। আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। খারাপ এর বিনাশ ভালোর হাতেই। সবসময় সত্যের সাথে থাকবে। মনে রাখবে, যে গাছ লোভে জন্মায় তার শিকড়ে বিষ। এই আলো বীজ তোমার অস্ত্র। সবসময় নিজের ওপর ভরসা রাখবে। তুমি ঠিক পারবে। আমার আশীর্বাদ তোমার সাথেই আছে। আমি এবার শেষ করব এই অশুভ শক্তি। আলো আসুক, ধ্বংস হোক সমস্ত খারাপ কিছু, ফিরুক আবার নতুন করে সমস্ত কিছু। আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি গ্রামবাসীদের এই বিপদ থেকে রক্ষা করব। আমি তাকে খুঁজে বের করব। না, এটা অসম্ভব। এটা হতে পারে না। একটা বালক আমাকে হারাতে পারে না। না, আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি গ্রামবাসীদের এই বিপদ থেকে রক্ষা করব। আহ আহ, বাঁচাও! আমি ছায়ায় পরিণত হচ্ছি। আমাকে ক্ষমা করো। বাঁচাও আমাকে, বাঁচাও! সত্যিকারের সম্পদ ভাগাভাগিতেই, সবাইকে নিয়ে থাকাতেই। আমাদের জমি বাঁচল, গ্রাম আবার অভিশাপ মুক্ত হলো। তুমি আমাদের রক্ষা করলে।